সিম্পল প্রবলেম, অ্যাকচুয়ালি এটা ত্রিকোণমিতিক্যাল একটা প্রবলেম, এটা একটা রিকোয়েস্টেড প্রবলেম, একটু টাইম পেলে আমি এটা করে দিচ্ছি। তো দেখো এখানে বলছে কি যে ইফ 0 লেস এক্স লেস পাই বাই 2 দেন চারটে অপশন দেওয়া আছে। এটা আমরা দেখেছি অলমোস্ট বেশিরভাগ বইতে এই প্রবলেমটা থাকে, কিন্তু এই প্রবলেমটা ইজি হলেও আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই যে এখানে এই রিলেশনটা ট্রু না এই রিলেশনটা ট্রু। আমরা জানি যে এই দুটোর মধ্যে একটা আনসার হবে, ঠিক আছে। এই কনফিউশনটা আমাদেরকে মিটিয়ে দিতে হবে। কিভাবে? খুব সিম্পল। আমরা এই যে 0 থেকে পাই বাই 2 এই জায়গাটার ভেতরে আমরা সাইন অ্যান্ড কস এই দুটো কার্ভকে আমরা প্রথমে ড্র করে নিচ্ছি। আমরা জানি যে কি হয় না, এটা আমরা ধরে নিচ্ছি পাই বাই 2। আমরা জানি যে কসের কার্ভটা কি হবে, প্রথমে আমরা সাইনের কার্ভটাকে নিচ্ছি। এটা হচ্ছে সাইনের কার্ভ, এটা হচ্ছে 1, এখানে এটা হাইটটা 1 হয়, এটা হচ্ছে সাইনের কার্ভ, এটা হচ্ছে y ইকুয়াল টু sin x, বা আমি আর y দিলাম না, শুধু sin x। একবারে সেম ভাবে আমরা যদি কসের কার্ভটা দেখি, এখানে 1 থেকে শুরু হবে, জাস্ট 1 থেকে শুরু হলো হাইটটা, কি করবে না পাই বাই 2 তে 0 হয়ে যাবে। এবার এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমরা জানি পাই বাই 4, ক্লিয়ার? তো এটা হচ্ছে 0। এবার দেখো আমরা একটা জিনিস পরিষ্কার যে 0 থেকে পাই বাই 2 এর ভিতরে আমরা জানি যে cos x and sin x বোথ কিন্তু কি হয় না 0 to 1 এর ভিতরে থাকে। তো এবার 0 to 1 এর ভিতরে থাকলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি যে একবার আছে আমাদের cos of sin x আর একবার আছে sin of cos x। তো এই যে 0 থেকে 1 এই যে অ্যাঙ্গেলটা 0 থেকে 1 এখানে অ্যাঙ্গেলের কাজ করছে, বিকজ cos x sin x এখানে অ্যাঙ্গেল হিসেবে আছে। তো 0 থেকে 1 আমরা যদি ভাবি এই পাই বাই 4 দিস ইজ 3.14 বাই 4, তো এটা নিয়ারলি ইকুয়াল টু এই যে 0.7 এরকম টাইপের দেখা যাচ্ছে। তো 0.7 মানে কি 1 মানে কিন্তু 0.7 থেকে একটু বেশি, এই জায়গাটা আমরা ধরে নিচ্ছি 1, ক্লিয়ার? তো এবার দেখো এই যে cos থিটা আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 1 এর ভিতরে cos থিটাটা কিন্তু ডিক্রিজিং, ওকে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে cos 1, এই হাইটটা হচ্ছে cos 1 এন্ড এইখানটা হচ্ছে কি, এইখানটা হচ্ছে 1, দিস ইজ cos 0 ডিগ্রি। তো এই যে cos 1টা যখন ডিক্রিজিং, তার মানে দেখো আমরা যখন cos এর কাজ করব তখন কিন্তু যেহেতু ডিক্রিজিং, তার মানে কি হবে সাইনটা যেহেতু অ্যাঙ্গেল হিসেবে কাজ করছে, বড় অ্যাঙ্গেলের জন্য মিনিমাম ভ্যালু, তার মানে বড় অ্যাঙ্গেলের জন্য যদি মিনিমাম ভ্যালু হয় তাহলে এখানে আমাদের কি হবে 1, দিস ইজ মিনিমাম ভ্যালু কত cos 1। আর ছোট অ্যাঙ্গেলের জন্য ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে কি না এটা হচ্ছে cos 0, দিস ইজ 1। আমরা অলরেডি এঁকেছি যে এটা সবথেকে ছোট হচ্ছে cos 1 আর সবথেকে বড় হচ্ছে 1, দিস ইজ সবথেকে ছোট আর এই হাইটটা হচ্ছে সবথেকে বড়, ক্লিয়ার? এবার দেখো সাইনের ক্ষেত্রে আমরা জানি সাইন 0 to 1 এর ভিতরে 0 to 1 এর ভিতরে সাইনটা কিন্তু ইনক্রিজিং। তো সাইনটা ইনক্রিজিং কিভাবে না, এখানে তার মানে আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজিং মানে সাইন 0 0 এন্ড রাইট সাইডে হচ্ছে সাইন 1, ক্লিয়ার? তো এখানে দেখো এই 0 থেকে শুরু হবে, এইখানে পৌঁছাবে, এই যে হাইটটা, এই হাইটটা কিন্তু আমরা পেয়ে গেলাম সাইন 1। এবার যদি আমরা দেখি যে যখন আমরা 0 পয়েন্টটা পাচ্ছি, 0 পয়েন্ট, তখন কিন্তু দেখতে পাচ্ছি যে cos-এর যে ভ্যালু মানে cos of sin x তার যে ভ্যালু সেটা হচ্ছে সবথেকে বেশি 1। আর অ্যাট দ্যাট সেম টাইম যখন আমরা 0 পয়েন্টটা ধরছি তখন কিন্তু দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, সাইনের যে ভ্যালুটা এটা কিন্তু পেয়ে যাচ্ছি 0 এখানে, ক্লিয়ার? তো এবার লক্ষ্য করো, সরি আমি কি বললাম যে 0 যখন পাচ্ছি তখন cos 0 তে 1, তার মানে এটা কিন্তু cos 1, তার মানে cos 1 আর একটা পাচ্ছি 0। তো cos 1 হচ্ছে এই যে হাইটটা আর এই হাইটটা আমরা 0 পেয়ে যাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে যে 0 পয়েন্টে এই যে হাইট, এই হাইটটা 0 থেকে অনেক বেশি, তার মানে 0 পয়েন্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে cos sin x এর মান sin cos x এর মানের থেকে বড়। একইভাবে আমরা যদি এগিয়ে যাই যে কোনো একটা পয়েন্টে যদি কম্পেয়ার করি, ধরো একদম লাস্ট পয়েন্টটাকে কম্পেয়ার করছি, লাস্ট পয়েন্ট কি,
লাস্ট পয়েন্ট হচ্ছে যখন 1, দিস ইজ sin 1, সরি দিস ইজ এখানে sin 1 আছে, তার মানে দেখো এখানে কিন্তু কি পাচ্ছি, এখান থেকে আমরা একটা দিকে পাচ্ছি sin 1, এই জায়গাটা সব থেকে বড় ভ্যালু এর sin of cos x এর, আর যখন এর সব থেকে বড় ভ্যালু পাচ্ছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এট দ্য এন্ড পয়েন্টে এটা কিন্তু 1, তো 1 মিন্স কিন্তু এই হাইটটা, তাহলে এই হাইটের থেকে দেখো এই হাইটটা কিন্তু অলওয়েজ ম্যাক্সিমাম। তাহলে প্রত্যেকটা পয়েন্ট আমরা যে কোনো পয়েন্ট, আরেকটা পয়েন্ট যদি আমরা চুজ করি, ধরো আমরা ধরে নিচ্ছি যে এই যে সাইনের যে কার্ভটা, ধরো এরকম একটা জায়গাতে পয়েন্ট চুজ করে নিচ্ছি, তো এরকম জায়গাতে যখন একটা পয়েন্ট চুজ করছি, এই কার্ভের জন্য যে পয়েন্টটা পাবো, যে হাইটটা পাবো, এই কার্ভের জন্য কিন্তু অনেক কম হাইট পাবো। ক্লিয়ার? তাহলে দেখা যাচ্ছে কি অলওয়েজ আমরা cos of sin x কে sin of cos x এর উপরে রাখতে পারছি। ওকে, তাহলে cos of sin x যদি sin of cos x এর উপরে থাকে, তাহলে বুঝতেই পারলাম যে অপশন নাম্বার সি আমাদের কারেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? জাস্ট আমাদের এই জায়গাটুকু ভাবতে হবে যে 0 থেকে 1, দিস ইজ স্মল মোর দেন π/4। এই জায়গার ভিতরে কিন্তু আমরা যদি দুটোকে কম্পেয়ার করি, আমরা দেখতে পাচ্ছি যে cos of sin x এর ভ্যালু sin of cos x এর ভ্যালু থেকে always into greater than. So our correct option is option number C. This is very interesting problem, but easy problem and also common problem. Okay, thank you for watching.